যাকে তুই এত ভালোবাসতি আর সেই তোকেই চিনতে পারছে না। বাহ, দারুণ সারপ্রাইজ। আমরা তোদের সামনে দেখে নিলাম তোর সেই ভালোবাসার গল্প। আমাদের সামনে কত গল্প করতি, তোকেই চিনতে পারছে না। ভালো আছে বাবা জীবন? আমি তোমার আসার খবর পেয়ে ছুটে চলে এসেছি। আমি আপনার বাবা জীবন না, মুখ সামনে কথা বলবেন। যেমন বলছি কেন মা? আপনার মেয়ে আমাকে অপমান করেছে, আমায় ছোট করেছে। আমি আপনাদের কাউকে চিনি না, বেরিয়ে যান এই বাড়ি থেকে, কোনোদিন এই বাড়িতে পা দেবেন না। তুমি সত্যি করে বলো তো বাপ, আমার মেয়ে তোমার সাথে কি করেছে? আপনার মেয়ে আমি অস্বীকার করেছে, আমায় ছোট করেছে, আমায় গালি দিয়েছে। তাই আমি আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর আপনি এই বাড়িতে কোনোদিন আসবেন না, তাহলে আপনার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হবো। সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল গো। কি হয়েছে তোমার, বলো না। আব্বা আমার উপর রাগ করে এমন করছে। তুই আমাকে আপু বলে রাখছিলি, তোর মধ্যে ব্যাগ মুখ থেকে শুনতে যায়নি। ওগো, তুমি এভাবে বলছো কেন? ও কি করেছে? যার সাথে তুমি আমি ছেলে বাবাকে কথা দিয়ে এসছি, সেই ছেলেকে তুমি না অপমান করেছে। মানে কোম্পানির মালিকের ছেলে সেই রিয়াজকে? হ্যাঁ। তুই কি করিস তুই না? মা, আমি না জেনে কাজটা করে ফেলেছি। বিশ্বাস করো মা, আমি জানতাম না যে ওই সেই রিয়াজ। ওর ছোটবেলাকার ছবি এখনো আমার কাছে আছে। এতদিন পর ওর চেহারা অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই আমি চিনতে পারিনি। তুই শুধু ওকে অপমান করিসনি, ওর জীবন নিয়ে খেলা করেছিস। আব্বা সত্যি বলছি, তোমরা আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোমরা ছোটবেলায় যেদিন থেকে রিয়াজের সাথে আমার বিয়ের কথা বলেছিলে, সেদিন থেকে আমি ওকে বয়ফ্রেন্ড স্বামী সব কিছু মানি, কিন্তু আমি ওকে চিনতে পারিনি। সত্যি বলছি। তুমি ওকে চুপ করতে বলো, ওর মধ্যে মেয়ের মুখ কি বললে? আমার এই মুখ দেখতে ঘৃণা লাগছে। ঠিক আছে, আজকের পর থেকে আমার এই মুখ তোমাদেরকে কোনোদিন দেখাবো না। এভাবে যাসনি তুই, না যাসনি। তুমি কি বললি? ও যদি আগের মধ্যে কিছু একটা পরিবেশে কিছু করবে না, ও ঠিক ফিরে আসবে। একটা মেয়ে এসেছে, আপনার সঙ্গে দেখা করবে বলছে। ঠিক আছে, ভিতরে পাঠাও। ওকে স্যার। তুমি এখানে কি মনে করে? তোমার সাথে দরকার আছে তাই। আমার তোমার সাথে কোনো দরকার নেই। কিন্তু আমার আছে। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সেটা আমি না জেনে করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কখনো না, তোমার মতো মেয়েকে আমি কোনোদিন ক্ষমা করবো না। তুমি এখান থেকে চলে যাও, তাহলে কিন্তু আমি সিকিউরিটি রাখতে বাধ্য হবো। রিয়াজ, আমি তোমাকে ভালোবাসি। এটা আবার কোন ধরনের নাটক? তুমি ছোটবেলায় বাইরে পড়তে যাওয়ার সময় যে কথা বলেছিলে ভুলে গেছো? আমি তোমায় ভালোবাসি রিয়াজ। আমি বিশ্বাস করি না। তুমি সেদিন আমার বন্ধুদের সামনে অনেক অপমান করেছো। তুমি আমার ভালোবাসা এটা কখনোই করতে পারছে না। তোমার সাথে যেটা আমি করেছি, না চিনতে পেরে করেছি। যখন আমি আপুর মুখে তোমার পরিচয় জানতে পারলাম, তখন থেকে শুধু আমি অনুভূতি হয়ে ভুগছি। তাই তুমি আমাকে যার সাথে দিয়ে দাও, তবে আমায় তুমি ফিরিয়ে দিও না। সত্যি আমি তোমায় ভালোবাসি। চুপ করো, ভালোবাসি কথাটা তোমার মুখে মানায় না। তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। সিকিউরিটি, এমনি
এখান থেকে এক্ষুনি আমার অফিস থেকে বার করে দাও। চলুন চলুন। আমি তোমাকে সত্যি ভালোবাসি রিহান, আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। চাদর দিয়ে দেখো ধরি করে লিখছি পুলিশটা কাজ করি কান ধরি যাও দুই একটা বাগানি করে লিখছি তুমি এখনই এখানে দাঁড়িয়ে আছো, তুমি সত্যি মোটা লাগাই যা ইচ্ছা তাই বলো, দিয়ে দেখো ওটা কিন্তু